কিনলে স্ক্যামের হাত থেকে বেঁচে যাবে, কোনো রকম কোনো ফেক ফোন নাম্বার বা কোনো রকম ফেক তোমার কাছে আসবে না। এটা কোনো রকম ফোনের প্রমোশন বা সেরকম কিছুই আমি করছি না, বা সেরকম কিছুই আমি নিয়ে আসিনি। আমার যে কোম্পানির ফোন সেটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে বা স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কতটা আমি বেঁচে গেছি, কতটা হ্যাকারদের হাত থেকে আমি বেঁচে গেছি আমার এই যেই ফোনটা থেকে এখন ভিডিও করছি সেই ফোনটা থেকে করে। সত্যি কথা বলতে আমরা ফোন কেনার সময় কনফিউজ হয়ে যাই কোন কোম্পানির ফোন কিনবো, বা আমরা সবাই না আইফোন কিনতে বা অ্যাপেলের যে ফোনগুলো অনেক সিকিউরিটি থাকে ওই ফোনগুলো আমরা সবাই পারচেস করতে পারি না আমাদের কিছু অর্থের কারণে, কারণ আমরা তো সবাই অনেকটাই অর্থ দিয়ে কিনি না। কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুধু নয়, নর্মালি মানুষ যাদের ব্যাংকে টাকা থাকে, যাদের একটা মাত্র ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাদেরও এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। কোন কোম্পানির ফোন কিনলে তোমরা এই স্ক্যাম্পের হাত থেকে অনেকটাই বেঁচে যাবে, মানে অনেকটাই বেঁচে যাবে। আমি বেঁচে গেছি, আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাবো, তার জন্যই আজকে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসা, যে কোন কোম্পানির ফোন কিনলে আমরা অনেকটাই মানে আইফোনের মতনই কাজ করে, অনেকটাই স্ক্যামের হাত থেকে বেঁচে যাব। কোনো রকম ফেক কল আসলে বা কোনো রকম স্ক্যানারদের মানে স্ক্যাম যারা তোমার করবে তাদের কোনো নাম্বার আসলে তুমি কিভাবে নোটিফিকেশান পেয়ে যাবে, আর তুমি সেই ফোনটা ধরবেও না। তুমি যদি না বোঝো তবুও তোমার কিভাবে লেখা চলে আসবে যে তুমি এই ফোনটা ধরো না, তাহলে বুঝতেই পারছো। তো এই ফোনটা হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি এ, ঠিক আছে। স্যামসাংয়ের ফোনগুলো না একটু দাম হয়, তার মানে অনেক রকম জিনিসপত্র কম থাকে, কিন্তু ওর পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছ। যেমন আমি কিন্তু কোনো রকম এফেক্ট বা কোনো রকম কিছু না, পিকচার কোয়ালিটিও খুব সুন্দর। এমনকি ওটার কথা বাদ দাও, আমরা তো ভিডিও বা ফটো সবাই তোলে না, কিন্তু আমি আমার থেকে বললাম পিকচার কোয়ালিটি ভালো। কিন্তু যারা নর্মালি একটা ব্যাংকে বই আছে বা বয়স্ক মানুষ কিছু বোঝে না, তাদেরও আমি বলবো স্যামসাংয়ের ফোনটা ইউজ করা ভালো। কারণ আমার এই স্যামসাংয়ের ফোনটা ইউজ করার ফলে দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এইরকম বেশ কতদিন ধরে ফোন আসছে, কিন্তু স্যামসাংয়ের মানে স্যামসাং কোম্পানি থেকে আমাকে এইভাবে নোটিফিকেশান দিচ্ছে যে তোমরা এই ফোনটা ধরো না, এই ফোনটা তুমি রিসিভ করো না, এই ফোনটা ধরো না, এটা ফেক কল। এইরকমভাবে না হলেও এক সপ্তাহ ধরে কিন্তু কন্টিনিউ একই টাইম ধরো 11টা কত নাগাদ বা এরকম টাইমে আমার কিন্তু এই ফোনগুলো আসতো। আর এরকম লেখা দেখে আমি কিন্তু ধরতে গেছিলাম, জাস্ট একটা নাম্বার এইরকম লেখা, তো আমি ভাবলাম কোনো কোম্পানি থেকে এসছে রিসিভ করি। কিন্তু যখনই আমি রিসিভ করতে গেছি তখনই দেখি এরম ধরনের একটা লেখা আসছে যে ফোনটা ধরবেন না। তারপরে তো আমি আর ফোনটা ধরিনি। তো এটা নিয়ে যেহেতু আমার জামাইবাবু মানে পুলিশ অফিসার, তো আমি ভেবেছি এটা নিয়ে আমি যাব, তার আগে তোমাদের কাছে জানিয়ে দিলাম যে দেখো এই কোম্পানির ফোনে কিন্তু এরকম নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে এই ফোনটা ধরো না। মানে তাহলে বোঝো কতটাই আমি বেঁচে গেলাম, কতটা আমি একটা হয়তো ফেক লোকের হাত থেকে বা ফেক কিছুর হাত থেকে বা কোনো ব্যাংকে আমার হয়তো মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারতো বা কোনো কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারতো। সেই ক্ষতির হাত থেকে কিন্তু আমি এই ফোনের দৌলতে বেঁচে গেলাম আজকে। তাই তোমাদেরকে মানে আমি কোনো সাজেস্ট করবো না যে এই ফোনটাই কিনতে হবে, কিন্তু এই ফোনের এই একটা সুযোগ সুবিধা আমি খুব পেলাম স্যামসাংয়ের ফোন, তাই জন্যে। আর এটার কিন্তু মানে একটু বেশি রেঞ্জে অনেক কিছু ফেসিলিটি নেই, কিন্তু এর থেকে কম রেঞ্জের ফোনগুলোয় কিন্তু অনেক ফেসিলিটি আছে। কিন্তু আমার মনে হয় এই ফোনটা নিলে এরকম ফেক কল বা ফেক কিছুর হাত থেকে তোমরা বেঁচে যেতে পারো। তাই আমার মধ্যে যেটা হয় তোমাদের মধ্যে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, আবার ফিরে আসবো অন্য কোনো এইরকম হেল্পফুল ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনও ফলো বাটনে ক্লিক করোনি, ফলো বাটনে ক্লিক করে সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছে। ধন্যবাদ সবাইকে।